শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন, তবে ফেরার আগে তার ট্রাভেল ডকুমেন্ট লাগবে। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর চেষ্টা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। অন্তর্বর্তী সরকারের সময় ২ দফা চিঠি এবং বিএনপি সরকারের সময়ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার মধ্যেই গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা জানান তিনি নিজেই দেশে ফিরবেন। কিভাবে ফেরানো হবে তাকে? দিল্লিতে তার স্ট্যাটাস কি? বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানো সম্ভব কি? এসব প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান এক্ষেত্রে প্রয়োজন ভারতের সদিচ্ছা। হাতি হত্যার আসামি জেলখানায় আছে, কোনো স্ট্যাটাসে নাই। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। তারা কিভাবে ফেরত আসবে সেটা যদি এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসে তাহলে এটার আইনগত নিয়ম আছে এবং ডিপ্লোম্যাটিকও কিছু নর্মস আছে। ভারতের সরকারের এখানে একটা রোল আছে। রাজনৈতিক সদিচ্ছা, ডিপ্লোম্যাটিক সদিচ্ছা, সব ধরনের সদিচ্ছার প্রয়োজন। শেখ হাসিনা ইস্যুতে ঢাকা দিল্লির সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি মনে করি না যে এখানে ভারত আর বাংলাদেশের সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে। সম্পর্ক তো সম্পর্ক জায়গায় থাকবেই এবং সেটা একটি দেশের সাথে আরেকটি দেশের বাইল্যাট্রাল এবং সম্পর্কটা বহুমাত্রিক হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, আমাদের এক্সচেঞ্জ থাকবে, আমাদের ডায়ালগ চলমান থাকবে। এই জুলাই মাসে এটা বলতেই হবে, যারা রক্ত দিয়েছে, যারা মারা গেছে, যারা আহত অবস্থায় আছে, তাদের পরিবারের জন্য একটা ক্লোজার দরকার। তিনি আরো বলেন, সাজা হয়ে যাওয়ায় একজন আসামির আইনিভাবে আত্মসমর্পণের আর কোনো সুযোগ নেই। যেহেতু সাজা হয়ে গেছে সেহেতু একজন আসামির লিগালি আইনগতভাবে আত্মসমর্পণের কোনো আর স্কোপ নাই। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।